নতুন অর্থবছরের বাজেটকে উচ্চাভিলাষী ও ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা। তাদের শঙ্কা, রাজস্ব আদায়ের বড় লক্ষ্য অর্জনের চাপে পড়ে করদাতারা হয়রানির মুখে পড়তে পারেন। রাজধানী গুলশানে এমসিসিআই ও পিআরআই আয়োজিত বাজেট আলোচনায় এসব কথা উঠে আসে। নতুন অর্থবছরের জন্য উচ্চাভিলাষী বাজেট দিয়েছে সরকার। এতে জনকল্যাণমুখী পরিকল্পনা থাকলেও আয় ও বিদেশি অর্থায়নের লক্ষ্য পূরণ না হলে বিপর্যয়ের মুখে পড়ার সম্ভাবনা রয়েছে। বুধবার রাজধানীর মেট্রোপলিটন চেম্বারের গুলশান কার্যালয়ে বাজেট পরবর্তী আলোচনায় এমন শঙ্কার কথা উঠে আসে। এ সময় এমসিসিআই সভাপতি বলেন, রাজস্ব আদায়ের বড় লক্ষ্যমাত্রা অর্জনে মাঠ পর্যায়ের করদাতারা হয়রানির শিকার হতে পারেন। বাজেটটি সময়োপযোগী হলেও এর বাস্তবায়ন প্রক্রিয়া অত্যন্ত চ্যালেঞ্জিং হবে বলে প্রতীয়মান হয়। এনবিআর যেখানে সংশোধিত লক্ষ্যমাত্রার মাত্র 65% বা 3.27 লক্ষ কোটি টাকা রাজস্ব আহরণ করতে পেরেছে, সেখানে কোনো ব্যাপক কাঠামোগত সংস্কার ছাড়া নতুন অর্থ বছরের রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন করা অত্যন্ত দুরূহ। আলোচনায় বক্তারা বলেন, নতুন বাজেটে বিদ্যুৎ, জ্বালানি ও ব্যাংকিং খাতে বড় ধরনের দায় রয়েছে, যা ভবিষ্যতে সরকারের উপর চাপ সৃষ্টি করতে পারে। আমাদের যে ট্যাক্স ইনসেন্টিভগুলো আছে, যে ট্যাক্স এক্সপেন্ডিচার সবার জন্যই আমরা ডিসকারেজ করতে যাচ্ছি, এটাকে পিওর কাটা ব্রাঞ্চ না রেখে আমরা যদি পারফরমেন্স লিঙ্ক করতে পারি, যদি পারফরমেন্সটা ডেলিভার করতে পারি, দেন ইউ গেট রিডিউস রেট ইন এনার্জি। দ্যাট কুড বি ওয়ান অফ দ্য ওয়ে অফ ইট। এটা আসলে বিভিন্ন দেশে প্র্যাকটিস আছে। আলোচনায় প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা বলেন, জ্বালানি সুরক্ষায় কৌশলগত মজুত ব্যবস্থা তৈরি করা হবে, যেন ভবিষ্যতে বাংলাদেশ জ্বালানি নিশ্চয়তার হাবে পরিণত হয়। ওই মাথার বাড়িতে যদি আপনি একটা পুরোটাই হচ্ছে এনার্জি সিকিউরিটি হাব করা হতো, সো আমরা ফোর্থ তাহলে এনার্জি কি করব, যে কৌশলগত মজুত। পঞ্চম হচ্ছে উই আর ট্রাইং টু হ্যাভ এ এনার্জি সিকিউরিটি হাব ফর দি হোল রিজন। ব্যাংক খাতের সংকট, বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি এবং দেশের উৎপাদন খাতগুলো সচল রাখা সহ বিভিন্ন চ্যালেঞ্জের মুখে নতুন অর্থবছর। তাই সরকারকে সুপরিকল্পিতভাবে আগানোর পরামর্শ আলোচকদের। আমাদের হার্ড কোর ইম্পর্টেন্ট এক্সপেন্ডিচার কি কোন কোন জায়গায় আমরা কোনগুলিকে প্রোটেক্ট করব। তামজিদ আহমেদ, স্টার নিউজ, ঢাকা।